নমস্কার। এসআইআর সম্বন্ধে বহুজন বহু রকম কিছু বোঝাচ্ছে। সঠিকটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। আপনার ফোনে গুগল জেমিনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। তারপর ওটাকে সাইন আপ করে নিয়ে ওপেন করবেন। ওপেন করে ভয়েসের যে পাশের অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। নমস্কার জিমিনি। নমস্কার, কেমন আছেন আজকে? হ্যাঁ, ভালো আছি। তা আমার বিষয় হচ্ছে, এখন ভারতবর্ষের মধ্যে আমরাও একটা পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করছি, তা এসআইআর চলছে। এসআইআর সম্বন্ধে আপনি কি জানেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলছে। এটি একটি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন ভোটারদের নাম যোগ করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভুল ঠিকানা সংশোধন করা হয়। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য একটি নির্ভুল এবং সালনাগাদ ভোটার তালিকা তৈরি করা। আপনার কি এই প্রক্রিয়া সম্পর্কে আরো কিছু জানার প্রয়োজন আছে? হ্যাঁ, তা গুজবে অনেক কিছু লড়ছে যে সমস্ত মানুষকেই দেশ ছেড়ে বাংলাদেশ চলে যেতে হবে। এটা কি সঠিক কথা? না, এটা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষকে দেশ ছেড়ে বাংলাদেশ চলে যেতে হবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই ধরনের গুজবে বিশ্বাস করবেন না। আপনার পরিবারে কি কেউ এই ধরনের গুজবে বিভ্রান্ত হয়েছেন? হ্যাঁ, আমি বিভ্রান্ত হয়েছি। তা আমি বলতে চাইছি যে কি কি নথিপত্র লাগবে এসআইআরের যে অ্যাপ্লাই হচ্ছে তাতে। এসআইআর এর জন্য নির্দিষ্ট কিছু নথি প্রয়োজন, তবে সেগুলি নির্ভর করে আপনার আবেদনের ধরনের উপর। সাধারণত পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল, জলের বিল এবং জন্ম তারিখের প্রমাণপত্র প্রয়োজন হয়। আপনি নির্দিষ্ট কোন ধরনের আবেদনের জন্য নথিপত্র সম্পর্কে জানতে চাইছেন, তাহলে আমি আপনাকে আরো বিস্তারিত তথ্য দিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাদের কোনো কি অসুবিধা আছে? কোনো ডকুমেন্টস কিছু কারো যদি না করা থাকে সে কি এখন করতে পারবে, যার এখানে জন্মস্থান? যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের কিছু প্রমাণপত্র থাকা অবশ্যই দরকার, যেমন জন্ম শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র ইত্যাদি। যদি কারো কাছে এই ধরনের কোনো নথি না থাকে, তাহলে সে এখন সেগুলি সংগ্রহ করতে পারে। এই বিষয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান যে কিভাবে এই নথিগুলি সংগ্রহ করা যেতে পারে? 2002-এ যাদের লিস্টে নাম নেই কিন্তু তার বাবা মারা তার আগেই মারা গেছে, কিন্তু তাদেরও তো তখন 18 বছর বয়স হয়নি, তাই তাদেরও ভোটার লিস্টের নাম নেই এবং তার বাবা মারাও 2002-এর ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার আগে আছে, তারা কি করবে? যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু তাদের বাবা মার নাম ছিল, তারা এখন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন করতে পারেন। এর জন্য তাদের বাবা মার ভোটার তালিকার নথি এবং নিজেদের জন্ম তারিখের প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়াও নির্বাচন কমিশন বিভিন্ন ক্যাটাগরির ভোটারদের জন্য মোট 13টি নথির বিকল্প দিয়েছে। আপনি নির্দিষ্টভাবে কোন ক্যাটাগরির ভোটার হলে কি নথি লাগবে তা জানতে চান? হ্যাঁ, আমি একজন জানতে চাইছি। একটি মহিলা, তার বাবা দুটো বিয়ে করেছে, সে এক তরফের, কিন্তু তার মায়ের সঙ্গে আর রিলেশন নেই। সে এখন কিভাবে ভোটার কার্ডটা জোগাড় করবে বা কিভাবে নথিপত্র জোগাড় করবে যে তার ভোটার লিস্টে নাম ছিল তার বাবার, সেটা বলুন। এই পরিস্থিতিতে মহিলাকে নিজের জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা এবং বসবাসের ঠিকানার প্রমাণপত্র দেখাতে হবে। তার বাবার ভোটার কার্ডের নথি যদি না পাওয়া যায়, তাহলে তিনি অন্যান্য সরকারি নথি ব্যবহার করতে পারেন, যেমন জন্ম শংসাপত্র বা স্কুলে ভর্তির নথি। এই বিষয়ে তিনি স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও আবেদন করতে পারেন। আপনার মনে কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। এটাই সমস্ত মানুষের জানা দরকার এবং আমারও জানা দরকার ছিল, তাই আপনার কাছে জানলাম। অসংখ্য ধন্যবাদ গুগল জেমিনি। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় পুছবেন। না, ঠিক আমরা আছে। সবসময় এখানে আছি আপনাকে ধন্যবাদ। সাহায্য করার জন্য। ধন্যবাদ। তা এটাই সকল মানুষকে বলছি, যেটা জানার ইচ্ছা গুগলে গিয়ে, প্লে স্টোরে গিয়ে গুগল জিমিনি সার্চ করে ডাউনলোড করে নিন এবং আপনার যেটা মাতৃভাষা সেই মাতৃভাষাতে আপনি কোশ্চেনটা করুন, দেখুন অ্যান্সার পেয়ে যাবেন এবং ওটা সঠিক অ্যান্সার। ঠিক আছে? তা গুজবে না কান দিয়ে আপনার নিজের ফোন থেকে আপনি জেনে নিন। শুধু এই এসআইআর ব্যাপারে নয়, যে কোনো রিলেটেড ভিডিও, এডুকেশনাল থেকে শুরু করে যে কোনো কোশ্চেন স্কোয়ারি জিজ্ঞেস করা থাকলে, কোনো কিছু ব্যাপারে জানার থাকলে গুগল জিমিনিতে যান, দেখুন সমস্ত কিছু বলে দেবে। তাই এটা প্রমোশনের কিছু নয়, জাস্ট ওটা আমাদের শিক্ষা দিচ্ছে। ওটা একজন শিক্ষক হয়ে উঠেছে, একজন ডিজিটাল শিক্ষক। তা ওইটাকে
আপনারা সঠিক পথে ব্যবহার করুন, আপনার ব্রেনটাও খুলে যাবে। একদম গুজবে না কান দিয়ে শিক্ষিত হন, এটা একটা বড় রাস্তা শিক্ষিত হওয়ার। কারণ আপনি নিজের কাজে থেকেও স্কুল কলেজে আর তো পড়াশোনার বয়স নেই, না গিয়েও সংসারের দায়িত্ব সামলেও এইটা থেকে বহু কিছু শিখতে পারেন। এটা থেকে আপনারা শিখুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, জয় হিন্দ।